যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদ ভবিষ্যতে উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে বলে নতুন তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন ইরানের কারণে উপসাগরীয় দেশগুলো যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তার একটি পূর্ণাঙ্গ হিসাব প্রস্তুত করতে। সূত্র অনুযায়ী ওই পরিকল্পনায় বলা হয়েছে, ভবিষ্যতে ইরানের কোনো হামলায় যদি উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিপূরণ হিসেবে জব্দ থাকা ইরানি সম্পদ ব্যবহার করা যেতে পারে। তবে বিষয়টি এখনো নীতিগত পর্যায়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ ফেরত দেওয়ায় শান্তি চুক্তির অন্যতম শর্ত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা এখনও স্থবির অবস্থায় রয়েছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং জব্দকৃত সম্পদের ইস্যুতে দুই দেশের অবস্থান ভিন্ন হওয়ায় অগ্রগতি থমকে আছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একজন মন্ত্রী সম্প্রতি তেহরান সফর করেছেন এবং আলোচনায় অগ্রগতি আনতে একটি গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি জটিল থাকলেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। আফরিন তিশা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।